রকম ভয় পাচ্ছেন। আর আমরা এমন কি হলাম যে আমরা কবরে যাওয়ার আগে সম্পূর্ণ বেফিকির হয়ে আছি। ভাবছি কবরে বোধহয় যেতেই হবে না। আজ আমাদের ঘরগুলোকে কত সুন্দর আসবাব দিয়ে সাজাচ্ছি। ঘরের ভিতরে কত রকমের আসবাব, কত রকমের জিনিসপত্র। ভাবছি দুনিয়ার মানুষ আসবে, ঘরকে দেখবে, সুন্দর বলবে, ভালো বলবে। তাতে আমার আপনার কি যায় আসে? এ ঘর ছেড়ে তো আমরা চলে যাব। এ ঘরে থাকবো না। আর মউতের পরে যদি বাড়ির লোকেদের এইরকম বলা হয়, এই ঘরটা উনি কত সুন্দর করে সাজিয়েছিলেন, তো ওনার কবরটা এই ঘরের উঠোনে দেওয়া হোক, তাতেও কেউ রাজি হবে না। সব সেই এক্কেবারে অন্ধকার কবরস্থানে, বাঁশবাগানে, ওখানেই দিয়ে আসবে। এ কথা এছাড়া আর কেউ কিছু করবে না। আর বাড়ির লোকেরা একদিন দুদিন কান্নাকাটি করবে। আর কান্নাকাটি যারা করছে তারা তো নিজের স্বার্থের জন্যই করবে। আমার আপনার জন্য কেউ কাঁদে না। বাপ চলে গেলে ছেলে কাঁদে কিসের জন্য? বাপ চলে গেলে ছেলে কাঁদবে তার নিজের স্বার্থের জন্য। বিবি কাঁদবে তারও নিজের স্বার্থের জন্য। যে আমার স্বামী চলে গেল, আমার কে দেখভাল করবে? আমার কি হবে?